দর্শক, এই গ্রামের নাম হলো নীলগ্রাম, মানে ব্লু গ্রাম, শিবালয় থানা এবং উলাইল ইউনিয়ন। এই যে এই কাকার কাছ থেকে আমি তথ্যটা জানতে পেলাম, ওনাকে ডাক দিয়ে আমি এখান থেকে যাত্রা শুরু করব। গ্রামের আশেপাশে যদি চিত্রটা দেখা একটু, আমি ঠিক এই দিকটা যাব, আর এই দিকটা হচ্ছে পাটুরিয়া, এই দিকটা হচ্ছে পাটুরিয়া আরিচা, আর এই দিকটা আমি যাব ঠিক আছে যে মাজার। অনেক গণমাধ্যম প্রথম সারির তারা এখানে রিপোর্ট করছে, একটা মাজার গায়েবী ভাবে এটা উঠছে, এই ধরনের একটা রিপোর্টিং হয়েছে কয়েকবার। তো সেই মাজারটাকে ছোট বাচ্চা পৃথিবীতে আসলে সেই বাচ্চাকে সিন্নি মুহে যদি বলি যে প্রথম যে খাবার প্রচলিত আছে, সেই খাবারের ওখানে হয়তো বা কোনো মাজারে কোনো ব্যক্তি বসবাস করেন কিংবা থাকেন, আমি কখনো আসলে যাইনি। অনেক লোক আমার গ্রাম থেকে দেখছি যখন নদী ছিল, মানে নদীর ট্রানজিট ছিল, এই রাস্তাগুলো তখন ছিল, বাট এত ভালো না, মানুষ চলাচলের মতো এইরকম পায়ে হাঁটা রাস্তা ছিল, কিন্তু তখন মানুষের এত যাতায়াত ছিল না, নদী পথটাই ছিল মূল যাতায়াত। এবং সেই নদী পথ দিয়ে এসে সিন্নি মুহে বলতো, এখানে মাইক বাজে আসতো, খুব আনন্দ ফুর্তি করে এসে এখানে হয়তো বা কোনো দরবেশ কিংবা বাবারটা মুখে তুলে দিত এবং সেটাকে তারা সিন্নি মুহে হিসেবে আখ্যায়িত করত। সেই মাচান বাজারের দিকে যাচ্ছি, সেই মাজারটাও সামনে দেখাবো আপনাদের যদি সম্ভব হয় আমার তরফ থেকে এই ভিডিওতে। এবং এই মাজারের নামকরণেই হয়তো আশেপাশে বাজার কোনো বড় ধরনের, এখানে স্থানীয় লোকের গ্রাম অঞ্চলের বাজার বলতে যেটা আপনারা যদি একটু বলি যে আশেপাশে পণ্য বেচা কিনা, মানুষের দৈনন্দিন বিভিন্ন জিনিস এখানে আসলে পাওয়া যায়, তার লিখিত পণ্য। ভাই কি সার দিচ্ছেন, কি সার দিচ্ছেন, কি সার? পিএসপি, ধন্যবাদ। কি লাগাবেন এখানে? পিএস। দর্শক, পেঁয়াজের যে রোপণটা আর ঝিটকার এই অঞ্চলে, এই অঞ্চলটায় ভুল হবে না। তো যাক, এক কৃষক ভাইয়ের সাথে কথা বললাম, সেই মাচান মাজারের দিকে যাচ্ছি কিংবা মাচান বাজারের দিকে যাচ্ছি, সেই রাস্তাটা দিয়েই প্রকৃতি ঘেরা সৌন্দর্যের হাতছানি, যেখানে আসলে মনটা ভালো হয়ে যাবে। এই যে এদিকে একটা রাস্তা চলে গেছে দেখতে পাচ্ছেন, এটা কাঁচা রাস্তা, এবং গ্রাম অঞ্চলের যে রাস্তাগুলো সেগুলো কিন্তু কাঁচা রাস্তা হলেই সবচেয়ে বেশি ভালো লাগে, ভালো লাগার জায়গা হয়ে ওঠে। এই যে বাম দিকে একটা রাস্তা চলে গেছে, আমি বামের এই রাস্তা কখনো যাইনি, এই রাস্তা দিয়ে কয়েকবার যাতায়াত করা। দর্শক, যেমনটা বলছিলাম আসলে যে মানুষের রাস্তাঘাটগুলো তাদের চাহিদার জন্য আস্তে আস্তে ধাপিত হয়েছে কিংবা বাড়াতে হয়েছে। এই রাস্তার পাশের গাছগুলো এক ধরনের বড় গাছ, যেগুলো সেগুলো এক ধরনের স্মৃতি বহন করে চলে। আর গ্রামে বসবাস করা মানুষ কৃষি নির্ভর, এটা আমি বরাবরই ভিডিওতে বলে থাকি, আপনারা জানেন। এখানে জীবন যাপন করা, এখানের সৌন্দর্য, মানে যে ভাষায় আপনি বলুন না কেন সেটা বলে আসলে শেষ করা যাবে না। শীত মৌসুমে একটা, বর্ষাকালীন সময় একটা, এক একটা সময় এক একটা আসলে সৌন্দর্য বহন করে চলে। গাছ হয়তো যখন শীতের সিজনটা শেষ হয়ে যাবে, তখন তাল গাছ থেকে রস সংগ্রহ করবে গাছই, একই গাছই, সেটার সিমটম ভিন্ন। তখনকার বিষয়টা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। দেখুন এই জায়গাটা ভীষণ ভালো লাগতেছে, এই জায়গাটা, এই যে এখানে কৃষক তার ফসলি জমিতে পানি দিচ্ছে, এখানে কি ভালো লাগতেছে এই জায়গাটা। এই যে দেখতে পাচ্ছেন সবজিতে পানি দিচ্ছে এখানে, এই যে পানি দিচ্ছে, হয়তো হয়তো টমেটো গাছ পাবে, পাশে আলু। কৃষিতে আসলে এক ধরনের
যদি বলি যে সেই আগের মতো দিনগুলো নেই, মানুষ হারিয়ে যাওয়ার সাথে সাথে অনেক কিছুই পরিবর্তন হয়ে গেছে। আগে সার প্রয়োগের ব্যাপারটা ছিল একবারেই কম, খুব বেশি সার না দিলেও হতো। এখন বিভিন্ন সার কীটনাশক দিয়ে, এরপরে ওরে বাবা, এই যত বড় মানে রাস্তাটা, ঠিক বাসটাও ঠিক এত বড় স্পেসটাই বলা চলে যে থাকে না, এমন বিষয়টা। রাস্তাটা মানুষজন শুক্রবার, যেহেতু ঢাকা কেন্দ্রিক যারা চাকরি করে থাকেন তারা গ্রামে চলে আসেন এই সপ্তাহে একদিন ছুটি কাটানোর জন্য। এর জন্য অনেক লোক রাস্তায় দেখা যায় চলাফেরারত অবস্থায়। সেই মানুষগুলোই বিভিন্ন জায়গায় আত্মীয় স্বজনের সাথে ঘুরে দেখছে, বেড়াচ্ছে, সুন্দর সময়টা পার করছে। এই যে দেখুন এই রাস্তাটা কত সুন্দর লাগছে, এই যে ঠিক ডান পাশে পেঁয়াজ ক্ষেত, রাস্তাটা এইভাবে চলে গেছে। কিন্তু একটা জিনিস দর্শক আমি দেখছি, এই রাস্তার আইলগুলা অতীতে যেরকম ছিল তার থেকে কিন্তু ছোট করে ফেলছে। মানে দুই পাশে যে ক্ষেত মালিক যারা, জমির মালিক যারা, তারা কিন্তু এটাকে আস্তে আস্তে এক ধরনের চাপিয়ে নিয়ে আসছে। একটা সময় এইসব সুন্দর ক্ষেতের মাঝখান দিয়ে, কৃষ্ণের মাঝখান দিয়ে রাস্তা, এগুলো বিভিন্ন ধরনের খেলা কিন্তু আমরা খেলতাম। যদি বলি দায়রা বান্দা, তারপরে নড়িপুত্তি নামে একটা খেলা ছিল, লাঠি দিয়ে সেটাকে আঘাত করে খেজুরের ডাইগে দিয়ে সেটাকে ফিরানো হতো, এবং নিচে একটা কাটা হতো, ওটাকে বলে বুচ্ছির একটা নামের সাথে আসলে মিলে যায়, তখন আসলে এতটা ছিল না। এদিক দিয়ে একটা রাস্তা চলে গেছে, ঠিক এটা আসলে কতদূর গেছে একদিন যাব হয়তো। এখন যেখানে চলে আসলাম এটা বাঁশের ঝাড়।